আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে কিভাবে মুরগি রান্না করতে হয় সেটার রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে আমি প্রথমে চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি এটাতে সয়াবিন তেল অ্যাড করব। আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন যতটুকু প্রয়োজন। বিসমিল্লাহ। তারপর আমি এটাতে অ্যাড করব পেঁয়াজ। এটা আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমার রান্না করতে যা যা লাগবে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে 7-8টা পেঁয়াজ কুচো করে নিয়েছি। তারপরে এইখানে আছে আদা রসুন, কাঁচামরিচ ফালি, মুরগির মাংস, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এই তো, আর একটু গরম মশলা। তো আমি এখন পেঁয়াজটা ভাজবো ব্রাউন কালার করে। তো এই মুহূর্তে আমি আবার একটু গরম মশলা অ্যাড করে দিব। এখানে আমি 4টা এলাচ, 2টা লবঙ্গ, 2টা গোলমরিচ, 2টা সাদা গোলমরিচ আর 2টা কালো গোলমরিচ নিয়ে নিয়েছি। আর দারচিনি এই যে অল্প স্বল্প নিয়েছি, কারণ আমার গরম মশলা বেশি একটা ভালো লাগে না। আপনারা চাইলে এটা বেটে নিতে পারেন। যেহেতু আমি অল্প সময়ে দেখাচ্ছি ঝামেলা ছাড়া, সেহেতু আমি এটা বাটিনি। এই যে পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখন পেঁয়াজটা এইভাবে হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে, তেতো লাগবে খেতে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 3টা রসুন, দেশি রসুন আর 2 ইঞ্চি পরিমাণ আদা পেটে নিয়েছি, ওটাই দিব আমি আধা কেজি মুরগির মাংসের জন্য। আর এখানে 5-6টা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি, তার মধ্যে অর্ধেকটা দিয়ে দিলাম। এই পর্যায়ে একটু পানি অ্যাড করে নিব, না হলে আবার শীতে শরীরে লাগবে। এইভাবে করে মুরগি রান্না করে খেলে কিন্তু অসম্ভব স্বাদ লাগে, টেস্টটা মুখে লেগে থাকার মতো হয়। এখন আমি এতে অ্যাড করব হলুদের গুঁড়া। এক কেজির মধ্যে আপনি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিলেই আনা। তবু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম্প্রোমাইজ করে নেবেন। তারপর এতে অ্যাড করব মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়ার সাথে কিন্তু ধনিয়ার গুঁড়াও অ্যাড করে রাখি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া অ্যাড করে নেবেন। যেহেতু এটা ব্রয়লার চিকেন, সেহেতু আমি ঝালটা একটু বাড়িয়ে দিব, নাহলে খেতে বেশি ভালো লাগে না। আর এখন অ্যাড করে দিব লবণ। লবণ স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আর পানি দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষাতে হবে। মশলাটা কষালে তরকারির টেস্টটা আরও ভালো আসে। অবশ্যই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন, যাতে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। দেখুন, মশলার গায়ে যখন এইভাবে তেল ছিটকে আসবে, গায়ে গায়ে হয়ে আসবে, তেল ছেড়ে দিবে মশলা থেকে, তখন বুঝতে পারবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এভাবে 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেবেন ভালোভাবে। যে কোনো রান্না মন দিয়ে করবেন, ঠিক আছে? ভালোবেসে মন দিয়ে প্রিয়জনের কথা ভাববেন আর রান্না করবেন, রান্নাটা খেতে অসম্ভব টেস্ট হবে। রান্নার মধ্যে অবহেলা অনীহা নিয়ে আসলে রান্নাটা কিন্তু মজা হয় না। আপনি মন দিয়ে কিছু করলে সবটাই ভালো হয়। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন, এই যে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, এই যে এরকম হলে বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মুরগির মাংস ধুয়ে কেটে রাখা মুরগির মাংসটা অ্যাড করে দেব। বিসমিল্লাহ। দেখুন, এভাবে করে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটা যেন মুরগির গায়ে লেগে যায়, মাংসের গায়ে, ভালোভাবে নেড়ে ছেড়ে দেন এটা ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। মুরগির গায়ে মশলাটা লেগে যাবে যখন মাংসের গায়ে, তখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর।
দেখুন আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, মাংসের গায়ে থেকেই পানি বের হয়েছে। এই মাংসের গায়ের পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে, মানে কষানো হয়ে যাবে। আমি যেহেতু আলু খেতে অনেক পছন্দ করি আমরা সবাই, তো আমি এটাতে আলু অ্যাড করে নিব। এই যে ডুমডুম করে কেটে রাখা আলু আমি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই 5-6 মিনিট কষানোর পরে আলুটাকে অ্যাড করবেন। যার ইচ্ছা আলু অ্যাড করতে পারেন, আর যারা আলু পছন্দ করেন না মুরগির সাথে তারা অ্যাড করবেন না। তো এইভাবে করে আমি আরও 10-15 মিনিট কষিয়ে নিব। ইতিমধ্যেই কিন্তু আমি অনেকবার লাড়াচাড়া দিয়ে নিয়েছি। এই দেখুন এইভাবে করে কষিয়ে নেবেন। মুরগির মাংসের ভিতরে অনেকে টক দই অনেক কিছু ইউজ করে, আসলে আপনি অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য এইভাবে সাধারণভাবে আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি তৈরি করে খেতে পারবেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একটু হালকা ঝোল ঝোল রাখবেন, মাখা মাখা, খেতে খুব মজাদার হয়। আমি ভালোভাবে কষিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব আরও 10-15 মিনিট। আমি কিন্তু এইভাবে মিডিয়াম হিটে রান্না করছি, অনেক বেশি হিট দেওয়ার প্রয়োজন নেই। মিডিয়াম হিটে রেখে মাংসটাকে সিদ্ধ করে নেবেন। ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখুন তরকারির কালারটা কেমন হয়েছে। এই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার তরকারিটা প্রায় হয়ে এসেছে। পছন্দ মতো নামিয়ে নেবেন। আর 5 মিনিট পরে আমি কিন্তু ইতিমধ্যে অনেকবার ঢাকনাটা খুলে লাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর এখন দেখুন এই পর্যায়ে আমার রান্নাটা শেষ। আশা করি এইভাবে রান্না করলে আপনাদের কাছে খেতে অসাধারণ লাগবে। এই আলুগুলা সিদ্ধ হয়ে গেলে তারপরে আপনারা সুন্দরভাবে কষিয়ে যখন ঝোলটা প্রায় শুকিয়ে আসবে তখন নামিয়ে নেবেন। আর এইভাবে রান্না করে খেলে অবশ্যই খুব ভালো লাগবে। আর রান্না করে খেয়ে ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান, নোটিফিকেশনটা পেয়ে যান। আর আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। যারা নতুন নতুন রান্না করতে চাইছেন, শিখতে চাইছেন, তারা অবশ্যই এটা দেখে খুব সহজেই মুরগি রান্না করে নিতে পারবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।